হ্যালো ডিয়ার, কি অবস্থা সবার? এখানে টি এর যে কোনো মানের জন্য ফাংশনটাকে অবশ্যই সংজ্ঞায়িত হতে হবে। অর্থাৎ টি এর যে কোনো মানের জন্য এফ অফ টি যে ফাংশনটি থাকবে তার এক্সাক্ট একটা মান থাকতে হবে। তুমি যেহেতু 1 এর ল্যাপ্লাস রূপান্তর করতে যাচ্ছ, তাহলে 1 এর ল্যাপ্লাস রূপান্তর করার ক্ষেত্রে এফ অফ টি ইকুয়াল তোমাকে 1 ধরেই নিতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নাই। 2 নাম্বার, ভাইয়া এখন তুমি কার ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ? এখন আমি চাচ্ছি সি এর ল্যাপ্লাস রূপান্তর করতে। তার মানে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে এখানে এফ অফ টি ইজ ইকুয়াল সি ধরে নিতে হবে। দেন তুমি এখন টি এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ, তাহলে তোমাকে এফ অফ টি ইজ ইকুয়াল তোমাকে টি ধরে নিতে হবে। আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি বাবা? আমি ইন্টিগ্রেশন করতেছি হচ্ছে টি এর সাপেক্ষে। তো টি বাদে কি আছে এখানে? টি বাদে এখানে আছে মাইনাস এস, কারণ এর সাথে তো টি আছেই, তো মাইনাস এস এর সাথে টি নাই, তো এই মাইনাস এসটাকে আমি থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। হ্যালো ডিয়ার, কি অবস্থা সবার? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর। তো ল্যাপ্লাস রূপান্তর বুঝতে গেলে আগে তোমাকে চিনতে হবে ফাংশনটা কি। তো ফাংশন সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবোই না, কারণ হচ্ছে কি তোমার দ্বিতীয় সেমিস্টারে এবং এসএসসিতে ফাংশন সম্পর্কে বিস্তারিত পড়ে আসছো, তো এইখানে ফাংশনটা চিনলেই হলো, তাই না? তো এখানে দেখো, মনে করি একটি ফাংশন যেটা হচ্ছে এক্স এর ফাংশন। তো এক্স এর ফাংশন হচ্ছে এফ অফ এক্স, যেটা ইজ ইকুয়াল মনে করো এক্স স্কোয়ার প্লাস 2। এখন আমি যদি তোমাকে বলি যে এই এফ অফ এক্স এর এই ফাংশনটাকে তুমি এফ অফ ওয়াই এর ফাংশনে পরিণত করো, তাহলে এই এফ অফ এক্স এর এই ফাংশনকে তুমি এফ অফ ওয়াই এর ফাংশনে পরিণত করো, তাহলে তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল কত হবে বাবা? এফ অফ ওয়াই ইজ ইকুয়াল হবে, অর্থাৎ এক্স এর জায়গায় তুমি এখন ওয়াই বসাই দিবা। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে তুমি এখানে করবা ওয়াই স্কোয়ার প্লাস 2 কে ঠিক রাখবা। তাহলে এখানে তুমি কি কাজ করলা? এখানে তুমি কাজ করলা হচ্ছে এফ অফ এক্স ছিল, সেইখান থেকে তুমি নিয়ে গেলা হচ্ছে এফ অফ ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনকে তুমি রূপান্তরিত করে এফ অফ ওয়াই এ তুমি নিয়ে গেছো। তাহলে এখানে কি হয়েছে বাবা? এখানে হয়েছে যে এফ অফ এক্স একটি ফাংশন, এফ অফ ওয়াই একটি ফাংশন। যেহেতু এফ অফ এক্স এর ফাংশন থেকে তুমি এফ অফ ওয়াই এর এই ফাংশনে রূপান্তরিত করছো, তাহলে এখানে হয়েছে ফাংশনের রূপান্তর। কি হয়েছে এখানে? ফাংশনের রূপান্তর হয়েছে, ফাংশনের রূপান্তর হয়েছে। ক্লিয়ার? তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে বাবা, যে আমাকে ফাংশনের রূপান্তর পড়াচ্ছেন কারণ কি? আমি তো পড়তেছি ল্যাপ্লাস রূপান্তর। আরে বাবা, ল্যাপ্লাস রূপান্তরটা কি আগে সেটা জানো। ল্যাপ্লাস রূপান্তরটা কি জানো? ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে কি বিভিন্ন প্রকার ফাংশনের রূপান্তর। তাহলে ল্যাপ্লাস রূপান্তর কি? বিভিন্ন প্রকার ফাংশনের রূপান্তর। ফাংশনের রূপান্তর। আচ্ছা বাবা, বুঝলাম যে ল্যাপ্লাস রূপান্তর মানে হচ্ছে একটা ফাংশনের রূপান্তর। তাহলে ভাইয়া ল্যাপ্লাস রূপান্তরটা আমাদের শিখান। আরে ভাই, এত অস্থির হইলা কেন? সূত্র মুখস্থ করতে হবে। সেই সূত্রটা কি? সেটা বিজ্ঞানী দিয়েছে। কোন বিজ্ঞানী? ল্যাপ্লাস। ল্যাপ্লাস কি বলেছে? ল্যাপ্লাস বলেন, ল্যাপ্লাস সাহেব বললেন যে মনে করো একটি ফাংশন যার নাম দিলেন হচ্ছে কি এফ অফ টি। কি বলছে বিজ্ঞানী ল্যাপ্লাস? যে মনে করো একটি ফাংশন যেটার নাম কি এফ অফ টি, যেখানে টি এর যে কোনো মানের জন্য ফাংশনটাকে অবশ্যই সংজ্ঞায়িত হতে হবে। অর্থাৎ টি এর যে কোনো মানের জন্য এফ অফ টি যে ফাংশনটি থাকবে তার এক্সাক্ট একটা মান থাকতে হবে। তাহলে কি হবে? তাহলে ল্যাপ্লাস রূপান্তর হবে। তাহলে ল্যাপ্লাস রূপান্তর হবে কেমন? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স এস টি, তারপর হবে এফ অফ টি ইন্টু ডিটি। বুঝলা না? আবার একটু ক্লিয়ার করতেছি। বিজ্ঞানী ল্যাপ্লাস বললেন, কি বললেন? যে মনে করো একটি ফাংশন যেটার নাম হচ্ছে কি এফ অফ টি। তাই এই এফ অফ টি ফাংশনটির ল্যাপ্লাস রূপান্তর যদি করতে চাই, তাহলে আপনি কেমনে লিখবো এটা? বাবা, লিখবা তুমি এইরকম করে। কেমনে? যে ল্যাপ্লাস রূপান্তর করতে হবে কার? এফ অফ টি ফাংশনের। তাহলে এল দিয়ে তোমাকে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেন এফ অফ টি দিতে হবে, দেন থার্ড ব্র্যাকেট ক্লোজ।
তা এই এফ অফ টি ফাংশনের ল্যাপ্লাস রূপান্তরটা কেমন দেখতে হবে? দেখতে হবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি অর্থাৎ লোয়ার লিমিট 0 আপার লিমিট ইনফিনিটি অর্থাৎ 0 থেকে ইনফিনিটি সীমার মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে কার? ই ইনভার্স এস টি। তারপর এফ অফ টি ফাংশনটা হুবহু বসে যাবে এখানে এফ অফ টি, দেন বসবে হচ্ছে ডিটি। অর্থাৎ বিজ্ঞানী ল্যাপ্লাস বলেন তুমি কার বাবা? তুমি বিজ্ঞানী ল্যাপ্লাসকে উত্তর দিলে বাবা আমি 1 এর ল্যাপ্লাস রূপান্তর করব, 1 এর ল্যাপ্লাস রূপান্তর করব। তাহলে তুমি ভাইয়া এইখানে বসাই দাও, 1 এর ল্যাপ্লাস রূপান্তর হয়ে যাবে। তারপরে বললো আর তুমি কার করবা? ভাইয়া আমি সি এর ল্যাপ্লাস রূপান্তর করব, অর্থাৎ ধ্রুবক পদের ল্যাপ্লাস রূপান্তর করব। বিজ্ঞানী ল্যাপ্লাস বললেন তুমি এই সূত্রে বসাই দাও, সি এর ল্যাপ্লাস রূপান্তর হয়ে যাবে। 3 নাম্বার বিজ্ঞানী বললেন আর কার করবা? তুমি টি এর ল্যাপ্লাস রূপান্তর চাও? হ্যাঁ আমি টি এর ল্যাপ্লাস রূপান্তর চাই। তাহলে তুমি এই সূত্রের মাঝে বসায় দাও, অ্যান্সার হয়ে যাবে। তো এই যে তুমি যে এফ অফ টি ইজ ইকুয়াল পাইলা যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ইনটু ই ইনভার্স এস টি এফ অফ টি ইনটু ডিটি, এটা কার সূত্র? এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বা ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক সূত্র। এই সূত্রকে কেন্দ্র করেই তুমি বিভিন্ন ধরনের ফাংশনের কি করতে পারবা? ল্যাপ্লাস রূপান্তর বের করতে পারবা। তো ল্যাপ্লাস রূপান্তর তুমি যদি বের করতে চাও সর্বপ্রথম দেখতে হবে তুমি কার ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ। ভাইয়া আমি তো 1 এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? তুমি সর্বপ্রথম মনে রাখবা তুমি কার এই ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ। তুমি যেহেতু 1 এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে এফ অফ টি ইজ ইকুয়াল 1 ধরে নিতে হবে। তুমি যেহেতু 1 এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ তাহলে 1 এর ল্যাপ্লাস রূপান্তর করার ক্ষেত্রে এফ অফ টি ইজ ইকুয়াল তোমাকে 1 ধরেই নিতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নাই। 2 নাম্বার, ভাইয়া এখন তুমি কার ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ? এখন আমি চাচ্ছি সি এর ল্যাপ্লাস রূপান্তর করতে। তার মানে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে এখানে এফ অফ টি ইজ ইকুয়াল সি ধরে নিতে হবে। দেন তুমি এখন টি এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ তাহলে তোমাকে এফ অফ টি ইজ ইকুয়াল তোমাকে টি ধরে নিতে হবে, তাহলেই তুমি অঙ্ক করতে পারবা। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। এখন ভাইয়া আমাদের কাজ হচ্ছে আমরা 1 এর ল্যাপ্লাস রূপান্তর করব। কেমনে আমি শিখাই দিচ্ছি, দেখো এইটা অধ্যায় কিন্তু খুবই সহজ, কিন্তু অনেকে এটাকে ভয় খায়। কোনো কারণ নাই ভয় খাওয়ার, কারণ আমি চলে এসেছি। 1 এর ল্যাপ্লাস রূপান্তর আমরা করব। কার করব? 1 এর। তো 1 এর ল্যাপ্লাস রূপান্তর, 1 এর ল্যাপ্লাস রূপান্তর। তো ল্যাপ্লাস রূপান্তরের বাবা সাধারণ সূত্রটা কি তোমাদের আমি শিখাইলাম না? হ্যাঁ শিখাইলাম। তো আমাদের সর্বপ্রথম কাজ কি এখন? সমাধান করা। সমাধান করা। তো সমাধানের সর্বপ্রথম কাজ হচ্ছে ল্যাপ্লাস লেখা, এটা ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পাই, বা সূত্র হতে পাই। সূত্রটা কেমন ছিল? সূত্রটা ছিল এমন যে এল অফ এফ টি থার্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স এস টি, তারপর এই এফ অফ টিটা হুবহু এখানে বসে যাবে এফ অফ টি দেন ডিটি। তো আমি কি বলছিলাম? ল্যাপ্লাস রূপান্তর করতে গেলে সর্বপ্রথম কি দেখতে হবে? আমি কার ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছি? আমি 1 এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছি। তার মানে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? মনে করি এফ অফ টি ইজ ইকুয়াল আমাকে ধরে নিতে হবে 1। যদি আমি সি এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাইতাম তাহলে আমাকে ধরতে হইতো এফ অফ টি ইজ ইকুয়াল সি। এতটুকু ক্লিয়ার? দেন এখন আমার কাজ কি হবে? দেন এখন আমার কাজ হচ্ছে এটা যদি হয় 1 নং সমীকরণ, তো 1 নং সমীকরণে আমাকে এইটার মান বসাইতে হবে। তাহলে আমি কি পাই দেখো তো? তাহলে আমি পাবো হচ্ছে এল অফ 1। কারণ কি বাবা? কারণ হচ্ছে আমি এফ অফ টি ইজ ইকুয়াল 1 ধরছি। তাহলে আমি এফ অফ টি ইজ ইকুয়াল যদি 1 ধরি তাহলে আমি তো লিখতেই পারি এল অফ 1 ইজ ইকুয়াল কি? ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি দিলাম, দেন ই ইনভার্স এস টি এটাও ঠিক রাখলাম। দেন
এখানে এফ অফ টি ছিল, কিন্তু এফ অফ টি সমান আমি কি ধরছি 1 ধরছি, দিলাম। দেন ডিটির কোনো কাজ করছি করি নাই, তাহলে ডিটি এখানে আমি ঠিক রাখবো। এতটুকু তো ক্লিয়ার হওয়ারই কথা, তাই না? দেন এখন আমার কাজ কি বলতো? দেন আমার কাজ হচ্ছে এখানে আবার হুবহু ওইটা বসায় দেওয়া, 0 ইনফিনিটি দিলাম, ই ইনভার্স এস টিটাও ঠিক রাখলাম। 1 এর কোনো কি দাম আছে? 1 এর সাথে যাহাই গুণ করবো তাহাই তো হয়, তাই না? তাহলে আমি এখানে ডিরেক্ট ডিটি দিলাম, তাই না? তাই এখন তোমাকে আমি মনে করে দিতে চাই সেকেন্ড সেমিস্টারের সূত্র কি সূত্র? ইন্টিগ্রেশন ইএক্স ডিএক্স এর কি সূত্র ছিল? ইন্টিগ্রেশন ইএক্স ডিএক্স এর সূত্র ছিল কি? ইএক্স। আমি আবার এটাও শিখেছিলাম যে এক্স এর সাথে যদি অন্য কোনো সংখ্যা থাকে, মনে করো সেই সংখ্যাটা এম, অর্থাৎ ই পাওয়ার এম এক্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্রটা কেমন হবে? সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্রটা হবে এমন যে এইটা ফুল এখানে বসে যাবে, অর্থাৎ ই পাওয়ার এম এক্স ঠিক থাকবে। দেন এক্স এর সাথে অতিরিক্ত যে জিনিসটা থাকবে, অর্থাৎ এক্স এর সাথে অতিরিক্ত যে বস্তুটা থাকবে সেটা নিচে ভাগ হয়ে যাবে। তো এক্স এর সাথে যদি অতিরিক্ত জিনিস এখানে আসে এম, তার মানে এখানে ভাগ হয়ে যাবে এম। যদি এক্স এর সাথে অতিরিক্ত জিনিস থাকতো মাইনাস এম, তাহলে ভাগ হয়ে যেত মাইনাস এম। যদি এক্স এর জায়গা থাকতো এখানে মাইনাস এ, তাহলে ভাগ হয়ে যেত মাইনাস এ। এতটুকু ক্লিয়ার? তার মানে আমি কি লিখতে পারি দেখো তো, ইন্টিগ্রেশন ই ইনভার্স এস টি, আর এখানে আছে ডিটি। তাহলে আমি এইটার সূত্র ইজুকাল আমি কি লিখতে পারি বাবা? এইটা ছিল এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, আর এখানে করছি টি এর সাপেক্ষে। তাহলে আমি কি করব? আমি তাহলে লিখতে পারি ই ইনভার্স এস টি, কেন ঠিক রাখবো, ই ইনভার্স এস টি ঠিক রাখবো। দেন আমার কাজ হচ্ছে কি, টি এর সাথে যে অতিরিক্ত বস্তুটা থাকবে সেটাকে ভাগ করে দেওয়া। এখানে টি এর সাথে অতিরিক্ত বস্তুটা কি আছে? মাইনাস এস, তার মানে আমি কি মাইনাস এসটাকে এখানে কি ভাগ করে দেব। তাহলে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ইন্টু ই ইনভার্স এস টি ডিটি ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি ই ইনভার্স এস টি ভাগ মাইনাস এস, দেন কি থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনফিনিটি 0, অর্থাৎ আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে 0। দেন এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে দেখতে হবে যে আমরা এই ইন্টিগ্রেশনটা করতেছি কার সাপেক্ষে বাবা? আমরা ইন্টিগ্রেশনটা করতেছি হচ্ছে টি এর সাপেক্ষে। তাহলে টি বাদ দিয়ে এখানে কি কি আছে দেখো, ই ইনভার্স এস টির সাথে টি আছে, অর্থাৎ উপরে যে মনে করো রাশিটা আছে তার সাথে টি আছে, কিন্তু নিচে যে মাইনাস এস আছে এর সাথে কি কখনো টি আছে? এর সাথে টি নাই। তার মানে আমার কাজ হচ্ছে এখন এই মাইনাস এসটাকে বাদ, মানে এই মাইনাস এসটাকে বের করে নিয়ে আসা থার্ড ব্র্যাকেটের মধ্যে থেকে। যার সাথেই টি থাকবে না আমি সেটাকে এই থার্ড ব্র্যাকেটের ভেতর থেকে বের করে নিয়ে আসবো। তাহলে আমি এই মাইনাসটাকে যখন বের করে নিয়ে আসবো, তাহলে আমি কেমনে লিখতে পারি দেখো তো, 1 ভাগ এস, সামনে মাইনাস দিতে পারি কি পারি না? আমি লিখতে পারি কি পারি না? -1 ভাগ এস। তাহলে -1 ভাগ এস যদি আমি থার্ড ব্র্যাকেটের ভেতর থেকে বের করে নিয়ে আসি, তাহলে এখানে থাকতেছে কি দেখো তো, থাকতেছে জাস্ট ই ইনভার্স এস টি থার্ড ব্র্যাকেট, এখানে ইনফিনিটি, এখানে 0, এটা লেখা যায়। দেন ভাই আমরা কি করব? দেন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে আপার লিমিট বসা, দেন লোয়ার লিমিট বসা। কার জায়গায়? দেখতে হবে কার সাপেক্ষে করতেছি। যেহেতু টি এর সাপেক্ষে করতেছি, তার মানে আমার কাজ হচ্ছে এখানে কি, টি এর জায়গায় একবার ইনফিনিটি বসা, টি এর জায়গায় একবার কি 0 বসা, তাই না? তো আমার এখন কাজ হচ্ছে কি, -1/s ঠিক রাখলাম, দেন ই এখানে দিলাম, দেন -s গুণিত টি এর জায়গায় আপার লিমিট বসা, আপার লিমিট কত? ইনফিনিটি, দেন মাইনাস চিহ্ন দেওয়া, দেন ই ঠিক রাখা, দেন -s গুণিত টি এর জায়গায় কি লোয়ার লিমিট অর্থাৎ 0 বসানো, তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমি এই দিকে অঙ্কটা করি, দেখো কেমন অঙ্কটা হয়। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে এমন, -1 ভাগ এস আমি ঠিক রাখলাম, দেন ইনফিনিটির সাথে যাহাই গুণ করো তাহাই ইনফিনিটি হয়ে যায়, মনে রাখবা। শূন্যর সাথে যাহাই গুণ করো তাহাই শূন্য হয়ে যায়, তেমনি ইনফিনিটির সাথে তুমি যাহাই গুণ করো তাহাই ইনফিনিটি হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমি যেহেতু এস গুণিত ইনফিনিটি করি, তাহলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে ই ইনভার্স ইনফিনিটি। দেখো এস এর সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হয়ে যায়, আর সামনে মাইনাস, তো মাইনাস থাকবেই, তাই না? আর এখানে কি থাকবে? মাইনাস। দেন
তুমি জিরোর সাথে যাহাই গুণ করো, জিরোর সাথে 1 কোটি গুণ করো জিরো হবে, জিরোর সাথে পৃথিবী গুণ করো জিরো হবে, জিরোর সাথে আমি গুণ হয়ে গেলে আমিও জিরো হয়ে যাব। তেমনি আমি লিখতেই পারি ই পাওয়ার জিরো, এটা লেখা যায় যায়। এখন আসো -1/s আমি ঠিক রাখলাম, দেন এখানে কি লেখা যায়, ই ইনভার্স ইনফিনিটি মানে লেখা যায় কি 1/e পাওয়ার ইনফিনিটি। আর ই পাওয়ার জিরো মানে কি জানো, 1। কেমনে হইলো বলো তো, সূচকের একটা নিয়ম ছিল, কি নিয়ম ছিল, যে কোনো সংখ্যার উপর যদি জিরো হয়, যদি সেটা এর উপর জিরো হয় সেটা 1, যদি 2 এর উপর জিরো হয় সেটাও 1, যদি পৃথিবীর উপর জিরো হয় সেটাও 1, যদি ইমরানের উপর জিরো হয় সেটার মানও হচ্ছে 1, তাই না? এখন আসো আমরা কি লিখতে পারি, -1/s ঠিক রাখলাম। আর 1/e পাওয়ার ইনফিনিটি মানে জানো কত, জিরো। কেমনে জিরো হইলো বাবা, তুমি মনে করো 1/1000 বা 1 কোটি দিলে, মনে করো এটা দিলাম, এর মান কত আসবে ভাইয়া, 0.0001 মনে করো সামথিং আসবে, তাই না? তাহলে ভাইয়া ভাবো তো, 1 ভাগ যে কোনো সংখ্যা দিলে মানটা জিরোর পরে আসে, অর্থাৎ 0 আসে, তাই না? তাহলে ভাবো 1 ভাগ যদি আমি অসীম দেই তাহলে এর মান কত ক্ষুদ্র আসবে, অনেক ক্ষুদ্র আসবে। বিষয়টা হচ্ছে এমন যে তুমি চেহারির সময় ভাত খাইলা, দেন তুমি 0.000000 লেখা শুরু করলা, সারাদিন লেখলা, দেন ইফতার যখন করবা তখন এক মুখে পানি খাইলা, দেন একটা 1 বসাইলা, তাহলে ওই যে পুরো একটা সংখ্যা পাইলাম, এটার কোনো ভ্যালু আছে না। সংখ্যাটা কেমন ছিল মনে করো, ইমাজিন করো 0.000000000000, শেষে গিয়ে এরকম সারাদিন লেখে একটা 1, তাহলে এটা কার কাছাকাছি, এটা প্রায় জিরো এর কাছাকাছি না, তাই না? এটা তো প্রায় জিরো এর কাছাকাছি। তাহলে জিরো এর কাছাকাছি না বুঝিয়ে আমি কি লিখবো, জিরোই লিখবো। অর্থাৎ মনে করো 1/e ইনফিনিটি ইজ ইকুয়াল জিরো এর কাছাকাছি, তার মানে আমি এটাকে ইজ ইকুয়াল জিরোই লিখতে পারি। তাহলে 1/e ইনফিনিটি ইজ ইকুয়াল জিরো লিখলাম, আর এই দিকে থাকতেছে হচ্ছে -1। তাহলে দেখো তো, জিরোর থেকে যাহাই বাদ দাও তাহাই কি থাকে, তাহলে -1/s, জিরোর থেকে -1 বাদ দিলে থাকে হচ্ছে -1, -1 আর -1 কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে থাকতেছে কি 1/s। বুঝলা কি কি বুঝাইলাম? অর্থাৎ 1 এর ল্যাপ্লাস রূপান্তর সমান আমি কি লিখতে পারি, 1 এর ল্যাপ্লাস রূপান্তর ইজ ইকুয়াল হচ্ছে 1/s। এটা একটা কি সূত্র, আর এই অঙ্কের কি অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার কি? আশা করি তোমাদের ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার না হও তাহলে এখন আরেকটা করাচ্ছি, ওটা দেখো, ইনশাল্লাহ এবার ক্লিয়ার হয়ে যাবা। দেখো এটা করাইলাম আমি 1 এর ক্ষেত্রে, তো 1 এর ক্ষেত্রে ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে এইটা। তো এখন আমি করাবো হচ্ছে সি এর ক্ষেত্রে ল্যাপ্লাস রূপান্তর। তো এখন করাবো সি এর ক্ষেত্রে ল্যাপ্লাস রূপান্তর। তো সি এর ক্ষেত্রে ল্যাপ্লাস রূপান্তর করতে গেলে তোমাকে সর্বপ্রথম লিখতে হবে কি, সমাধান। ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পাই এল অফ টি ইজ ইকুয়াল, সূত্রটা বসাই দিতে হবে 0 to ইনফিনিটি ই ইনভার্স এস টি এফ অফ টি ইন্টু ডিটি। এই পর্যন্ত তোমাকে সর্বপ্রথম ঠিক রাখতেই হবে, সব প্রশ্নের ক্ষেত্রে তোমাকে এইটা লিখতেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তো দেন কাজ কি বাবা, দেন কাজ হচ্ছে দেখতে হবে তুমি কাকে ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছ। ভাইয়া আমি তো সি এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাচ্ছি, তাহলে তোমাকে এফ অফ টি ইজ ইকুয়াল সি ধরে নিতে হবে। তাহলে তোমাকে এখানে কি ধরে নিতে হবে, এফ অফ টি ইজ ইকুয়াল সি। যদি ভাইয়া তুমি এখানে মনে করো ডি এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাইতা, তাহলে তোমাকে এফ অফ টি ইজ ইকুয়াল এখানে ডি ধরে নিতে হবে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। দেন তোমার কাজ কি, দেন তোমার কাজ হচ্ছে এই এফ অফ টি এর মান এই 1 নং সমীকরণে বসায় দেওয়া। তো 1 নং সমীকরণে যদি আমি এফ অফ টি এর মান বসাই দেই তাহলে কেমন দেখতে হয় সমীকরণটাকে, এল অফ সি ইজ ইকুয়াল লেখা যায় ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি ই ইনভার্স এস টি, আর এফ অফ টি এর জায়গায় আমি কি বসাবো বাবা, এফ অফ টি এর জায়গায় বসাবো আমি সি, কারণ আমি ধরে নিছি এফ অফ টি ইজ ইকুয়াল সি। দেন ডিটি এর কোনো কাজ করি নেই, ডিটি ঠিক থাকবে, তাই না? তাই দেন এখন কাজ কি, দেন এখন কাজ হচ্ছে সি যেহেতু একটা ধ্রুবক সংখ্যা, তাহলে আমি সিটাকে কি করব বাবা, সিটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসব। তাহলে সিটাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে থাকে কি দেখো তো, থাকে হচ্ছে 0 to ইনফিনিটি ই ইনভার্স এস টি, আর থাকতেছে হচ্ছে ডিটি।
এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে বলো তো বাবা এর পরের লাইন কি? এর পরের লাইন হচ্ছে সূত্র। কার সূত্র বাবা? ইন্টিগ্রেশন mx dx এর সূত্র। তো mx dx এর সূত্র সমান কি লেখা যায়? mx বাই m লেখা যায়। তেমনি আমি যদি এখন লিখতে চাই যে ইন্টিগ্রেশন ইনভার্স st ইনটু dt ইজ ইকুয়াল কি লিখতে পারি? আমি ইনভার্স st কে ঠিক রাখবো, দেন দেখবো যে t এর সাথে অতিরিক্ত কি আছে। t এর সাথে অতিরিক্ত যেহেতু মাইনাস s আছে, তো আমি মাইনাস s টাকে ভাগ করে দেব। তাহলে আমি এইটা সমান লিখতে পারি থার্ড ব্র্যাকেট ইনভার্স st ডিভাইডেড মাইনাস s, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেন আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট কত? 0। দেন আমার কাজ হচ্ছে কি? দেন আমার কাজ হচ্ছে দেখা আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি বাবা? আমি ইন্টিগ্রেশন করতেছি হচ্ছে টি এর সাপেক্ষে। তো টি বাদে কি আছে এখানে? টি বাদে এখানে আছে মাইনাস এস, কারণ এর সাথে তো টি আছেই, তো মাইনাস এস এর সাথে টি নাই, তো এই মাইনাস এসটাকে আমি থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। তো এখানে সি ঠিক রাখলাম, দেন আমি যে মাইনাস এসটাকে বাইরে নিয়ে আসি তাহলে কেমন হয় দেখতে দেখো তো? এরকম লেখা যায় কি যায় না? মাইনাস এসটাকে নিয়ে আসলাম, এখানে এস দিলাম, আর নিচের মাইনাসটাকে উপরে দিলাম, এখানে আহামরি তেমন কিছু পরিবর্তন হয় না। দেন তাহলে থাকে কি? দেন থাকে হচ্ছে ইনভার্স এস টি থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর কি থাকে? আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে বাবা 0। দেন কি লেখা যায়? দেন লেখা যায় হচ্ছে সি বাই এস মাইনাস সি বাই এস। দেন আমার কাজ হচ্ছে বাবা টি এর জায়গায় আপার লিমিট বসা, টি এর জায়গায় লোয়ার লিমিট বসা। তাহলে আমি লিখতেই পারি ই ইনভার্স এস গুণিত টি এর জায়গায় আপার লিমিট অর্থাৎ ইনফিনিটি বিয়োগ ই ইনভার্স এস গুণিত লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আমার কেমন থাকে ইকুয়েশনটা দেখো তো? আমার ইকুয়েশনটা তাহলে কেমন থাকে? এইরকম হয়। এখন আমার কাজ হচ্ছে, এখন আমাদের কাজ হচ্ছে কি? মাইনাস সি বাই এসটাকে ঠিক রাখলাম। মাইনাস সি বাই এসটাকে যদি ঠিক রাখি তাহলে আমি কি বলছিলাম? ইনফিনিটির সাথে যাহাই গুণ করো কি হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায়। তাই ইনফিনিটির সাথে আমি যে এস গুণ করি তাহলে কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ইনফিনিটি হইলো। দেন সামনে কি আছে বাবা? সামনে আছে তো মাইনাস, তাহলে এখানে ইনভার্স ইনফিনিটি। ক্লিয়ার? দেন শূন্যর সাথে যাহাই গুণ করে যাও, মাইনাসও গুণ করে দিলে, প্লাসও গুণ করে দিলে শূন্যই হবে। শূন্যর সাথে গুণ করে দাও, কি গুণ করো করো, এটা শূন্যই হবে। ইনফিনিটির ক্ষেত্রে কি হয়েছিল? এস এর সাথে আগে ইনফিনিটি গুণ করছি, তাহলে ওটা ইনফিনিটি হয়েছে। তার সাথে আমি ইনফিনিটির সাথে মাইনাস গুণ করছি, তাহলে এখানে মাইনাস ইনফিনিটি হবে। কিন্তু শূন্যর ক্ষেত্রে এরকম হবে না। শূন্য গুণিত এস শূন্য, শূন্য গুণিত মাইনাস শূন্যই হবে। ক্লিয়ার? এতটুকু। তাহলে মাইনাস ই পাওয়ার 0 লেখা যায়? যায়। মাইনাস সি এস ঠিক রাখলাম। আমি কিছুক্ষণ আগেই বললাম কি? যে বাবা 1 ভাগ ই পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল কি লেখা যায়? শূন্য লেখা যায়, কারণ এর মান প্রায় শূন্য এর কাছাকাছি। শূন্য এর কাছাকাছি মানে কি? শূন্য। আর এটা কি শিখাইলাম? কোনো সংখ্যার উপর 0 মানে কি 1, সেটা হতে পারে এ, সেটা হতে পারে বি। এর উপর 0 মানে 1, বি এর উপর 0 মানে 1, ই এর উপর 0 মানেও হচ্ছে কি বাবা? 1। তাহলে এইটা সমান লিখতে পারি আমি কি? 0, আর এটা সমান লিখতে পারি আমি 1। তাহলে আমার কি লিখতে পারি দেখো তো? মাইনাস সি বাই এস ঠিক রাখলাম, গুণিত 0 থেকে -1 বাদ দিলে হচ্ছে -1ই থাকে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় বাবা? প্লাস। তাহলে অ্যান্সার হচ্ছে সি বাই এস। এইটা হচ্ছে কি তার অ্যান্সার। এতটুকু ক্লিয়ার? এতটুকু কি তোমাদের ক্লিয়ার হইছো? দেখো কিছু করি নাই, জাস্ট ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পাই এফ অফ টি ইজ ইকুয়াল, আমি এই যে ল্যাপ্লাস রূপান্তরের সূত্র বসাই দিয়েছি, দেন অঙ্ক করছি, অ্যান্সার শেষ। এতটুকু তো ক্লিয়ার, তাই না? এতটুকু তো ক্লিয়ার হওয়ারই কথা।